প্রথম বর্ষের পঞ্চম অধ্যায় উৎপাদন তথ্য আজকে আমাদের থার্ড লেকচার। যারা আগের লেকচারগুলো দেখো না, আমি আই বাটনে প্লেলিস্টে দিয়ে দেবো, ওখান থেকে দেখে আসতে পারো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সম উৎপাদন রেখা। তো সম উৎপাদন রেখা দেখার আগে আমাদের চতুর্থ অধ্যায়ে যে আমি নিরপেক্ষ রেখা যে আলোচনা করেছি সেই লেকচারটা দেখে আসা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ সম উৎপাদন রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে অনেক পার্থক্য না মিল রয়েছে। তো ওটা দেখে আসলে এই সম উৎপাদন রেখাটা আর কি সুবিধা হবে পড়ার। যদি তোমরা দেখে থাকো, যদি খেয়াল না থাকে, একটু রিভিশন দিয়ে আসো, আমার প্লে লিস্টে পেয়ে যাবে নিরপেক্ষ রেখা কি এ বিষয়ে রয়েছে একটা ভিডিও। তো সম উৎপাদন রেখার দেখো, আমরা যদি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি, উৎপাদন মানে তো এখানে উৎপাদন সম্পর্কিত কোনো কথা হবে। সম উৎপাদন মানে কি? সমান পরিমাণ উৎপাদন করবে। কিভাবে সমান পরিমাণ উৎপাদন করবে? যদি আমরা একটি সংজ্ঞাটা দেখি, যে রেখা দ্বারা দুটি উপাদানের তো তোমরা এখানে দেখো, সম উৎপাদন রেখার যে সংজ্ঞাটা আমি লিখেছি সেটা হচ্ছে যে রেখা দ্বারা দুটি উপাদানের, এখানে কিন্তু দুটি উপাদান রয়েছে, আমরা নিরপেক্ষ রেখাতেও দেখেছিলাম দুটি উপাদান। তো দুটি উপাদানে বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে সম পরিমাণ দ্রব্যের উৎপাদন দেখানো হয়, তাকে সম উৎপাদন রেখা বলে। বিষয়টা নিশ্চয়ই এখনও তোমাদের কাছে ক্লিয়ার হয়নি। তো আমি এখন একটা ছক দেখাবো, দেখো। ছকটা দেখলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এটা কিন্তু নিরপেক্ষ রেখার মতোই, জাস্ট একটু কথাগুলো আলাদা, নিরপেক্ষ রেখার মতোই। তো এখানে থাকবে হচ্ছে আমাদের সংমিশ্রণ, অর্থাৎ আমরা কি কি নিব। এটা আমাদের হচ্ছে শ্রমতে আমরা এল দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের মূলধনকে আমরা কে দ্বারা প্রকাশ করি। এবং এখানে থাকবে আমাদের উৎপাদনের পরিমাণ। আচ্ছা, আমি সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ, এটাকে আমরা কিউ নট দ্বারা প্রকাশ করব। আচ্ছা, কিউ নট দ্বারা প্রকাশ করব। এবং এটা হচ্ছে আমাদের পছন্দক্রম। তো আমরা এ বি সি ডি ই নিলাম, আমরা সংমিশ্রণ নিলাম এ বি সি ডি ই। আমরা এখানে 5টা সংমিশ্রণ নিয়েছি। তো প্রথম অবস্থায় দেখো, যে রেখা দ্বারা দুটি উপাদানের, শ্রম এবং মূলধন দুটি উপাদান আমরা নিয়েছি বিভিন্ন সংমিশ্রণ। এখন বিভিন্ন সংমিশ্রণ তৈরি করব। প্রথমটাতে আমাদের একজন শ্রমিক থাকবে, মূলধন থাকবে 12 একক, ধরো 12। তারপরে 2 নম্বর থাকবে দুইজন শ্রম এবং আমাদের মূলধন থাকবে 8। নিরপেক্ষ রেখাতে আমরা সেম পরিমাণটা নিয়েছিলাম। তারপরে এখানে 3 জন থাকবে, এখানে থাকবে আমাদের 5, এখানে থাকবে আমাদের 4, এখানে থাকবে 3, এখানে থাকবে আমাদের 5, এখানে থাকবে 2। এখন বিষয়টা দেখো, এই সংমিশ্রণের ক্ষেত্রে আমরা যদি একজন শ্রম এবং 12 মূলধন নেই, শ্রমের পরিমাণ যদি 1 এবং মূলধনের পরিমাণ যদি 12 হয়, এই দুটাকে মিলেমিশে যদি আমরা উৎপাদন করি, এই দুটোর সাহায্য নিয়ে যদি আমরা উৎপাদন করি, তাহলে উৎপাদনের পরিমাণ আমাদের আসবে হচ্ছে 10 একক। কোনো কাহিনী এখানে নাই। এখন কি করলাম, আমরা শ্রমের পরিমাণটা 1 একক এখানে বাড়াই দিলাম, শ্রমের পরিমাণটা 2 করে দিলাম। তো শ্রমের পরিমাণ 2 করার জন্য আমাদের মূলধনের পরিমাণটা কিছুটা কমাতে হলো। তো মূলধন কমিয়ে 8-এ নিয়ে আসলাম। তো 2 একক হচ্ছে আমাদের শ্রম এবং 8 মূলধন নিয়ে আমাদের এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 10 একক। এবং এভাবে আমরা শ্রমের পরিমাণটা বাড়াই দিয়ে 3 করলাম। 3 করার কারণে মূলধনের পরিমাণটা আরেকটু আমরা কমাই নিয়ে এসে 5 করলাম। তো এখানেও এই দুইটাকে মিলেমিশে যদি আমরা উৎপাদন করি, তাহলে আমাদের 10 একক উৎপাদন হয়। এবং 4 একক শ্রম এবং 3 একক যদি মূলধন নেই, সেখানে আমাদের 10 হয়, এখানে 10 হয়। অর্থাৎ তুমি যেভাবেই নাও না কেন 10 একক মূলধন উৎপাদন হচ্ছে। কীভাবে নিচ্ছি, আমরা শ্রমটাকে 1 একক করে বাড়াই দিচ্ছি। শ্রমটাকে যেহেতু আমরা বাড়াই দিচ্ছি, সেহেতু আমাদের মূলধনটাকে কিছুটা পরিমাণ আমরা কমাই দিচ্ছি। কমাই দেওয়ার কারণে
আমাদের কিন্তু উৎপাদনের পরিমাণটা কিন্তু সেম রয়েছে। তাহলে উৎপাদনের পরিমাণ যদি সেম থাকে তাহলে ভোক্তা বা যে উৎপাদনের মালিক যে উৎপাদন করছে তার পছন্দ তো কোনো পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে যেহেতু উৎপাদনের পরিমাণটা সেম পাচ্ছে তো সুতরাং সে নিরপেক্ষ অবস্থাতে থাকবে। এক একক শ্রম ইউজ করলে কি, 2 একক শ্রম ইউজ করলে কি, সে তো উৎপাদন ঠিকই পাচ্ছে না। তো এগুলো সে রয়েছে হচ্ছে নিরপেক্ষ অবস্থাতে রয়েছে। এখন আমরা যদি সম উৎপাদন রেখার একটা চিত্র দেখি, অর্থাৎ গ্রাফ যদি বলতে পারো, তাহলে দেখো এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর নিব আমরা হচ্ছে শ্রমকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এবং ওয়াই অক্ষ বরাবর নেব আমরা হচ্ছে মূলধন। ওয়াই অক্ষ বরাবর আমরা মূলধনকে আমরা কী দ্বারা প্রকাশ করি, কে দ্বারা প্রকাশ করি। এখন তাহলে শ্রমের পরিমাণ আমাদের কত রয়েছে, 1 থেকে 5 পর্যন্ত রয়েছে। তাহলে 1 2 3 4 5, এটা আমাদের 5। এবং আমাদের হচ্ছে মূলধনের পরিমাণ রয়েছে 2 থেকে 12 পর্যন্ত। তাহলে এখানে 2 নিলাম, 3 নিলাম, 5 নিলাম, 8 নিলাম, 12 নিলাম। তো এখন দেখো যখন শ্রম আমাদের 1 তখন মূলধন আমাদের 12, তাহলে 12 জায়গায় আমরা 1কে নিয়ে দিলাম। তারপর আমাদের 2 তখন হচ্ছে 8, তাহলে 2 আর 8, 8-এর সোজা করে আমরা 2। তারপরে 3 এবং 5 রবে, তাহলে 5-এর সোজা করে আমরা নিলাম হচ্ছে 3। তারপর আমাদের যখন 4, এক্সের মান যখন আমাদের 4, এক্স বরাবর রয়েছে আমাদের শ্রম, তাহলে শ্রম আমাদের যখন 4 তখন আমাদের মূলধন হচ্ছে 3, তো শ্রম যখন 4 তখন হচ্ছে মূলধন 3। এবং যখন আমাদের হচ্ছে শ্রম যখন আমাদের 5 তখন মূলধন আমাদের 2, তাহলে 2-এর সোজা করে নিলাম 5। এখন এই যে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা উপর থেকে নিচ দিক বরাবর একটা বক্ররেখা পাবো। এটাই হচ্ছে আমাদের সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা ইংলিশে আইকিউ দ্বারা প্রকাশ করা হয়, আস্ট্রোক্যান্ট, অর্থাৎ সম উৎপাদন রেখা। এখন কথা হচ্ছে এই রেখাটা দেখতে কিন্তু কিসের মতো, আমরা যদি দেখি নিরপেক্ষ রেখার মতো। আমরা যখন নিরপেক্ষ রেখা দেখেছি, নিরপেক্ষ রেখা আমাদের কিন্তু এরকম, এবং সমুৎপাদনটাও আমাদের এরকম। নিরপেক্ষ রেখাতে আমাদের 2টা দ্রব্য নিয়ে আলোচনা করা হয়েছে, 2টা দ্রব্যের সংমিশ্রণে, এবং আমরা সমুৎপাদন রেখাতে 2টা দ্রব্যের সংমিশ্রণ আলোচনা করেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমউৎপাদন রেখার বৈশিষ্ট্য। সমউৎপাদন রেখার বৈশিষ্ট্য এবং নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য দুটা হচ্ছে সেম। আমি মুখে বলে দিচ্ছি এবং কিছু নোট করে দেব। বৈশিষ্ট্যগুলো পুরোপুরি বোঝার জন্য তোমরা সমউৎপাদন রেখা বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ বোঝার জন্য তোমরা নিরপেক্ষ রেখার ওই ভিডিওটা দেখে আসতে পারো। এই মুহূর্তে আমি আই বাটনে দিয়ে দিব নিরপেক্ষ রেখার ওই লেকচারটা। তো দেখো বৈশিষ্ট্যগুলো আমি এখানে বোঝাবো না, আমি শুধু বলে দিব। এখানে 1 নম্বর যেটা রয়েছে যে সমউৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী। সমউৎপাদন রেখা কি ডান দিকে নিম্নগামী, কোনো কাহিনী নেই। আমরা যে এখানে দেখতেই পাচ্ছি যে সমউৎপাদন রেখা আমাদের ডান দিকে নিম্নগামী। 2 নম্বরে যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে উচ্চতর সম উৎপাদন রেখা নিম্ন উচ্চতর সম উৎপাদন রেখা নিম্নতর থেকে বেশি উৎপাদন বোঝায়। স্বাভাবিকভাবে এটা বুঝাবে যেটা নিরপেক্ষ রেখাতে আমরা বিশ্লেষণ করেছি। দেখো যদি আমরা এখানে দেখাই যে উচ্চতর সম উৎপাদন রেখা নিম্নতর সম উৎপাদন রেখা অপেক্ষা বেশি উৎপাদন বোঝায়, তাহলে এখানে যদি আমরা 2টা সম উৎপাদন রেখা নেই, এটা হচ্ছে IQ1, এটা হচ্ছে আমাদের IQ2, তাহলে দেখো এখানে আমরা মার্কিং করি একটু। তো এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, এবং এটা হচ্ছে আমাদের K1, এটা হচ্ছে আমাদের K2। যদি আমরা IQ1 সম উৎপাদন রেখাতে অবস্থান করি তখন দেখো আমাদের উৎপাদনের পরিমাণ কি OL এবং OK পরিমাণ। যদি আমরা I2-তে অবস্থান করি তখন আমাদের দেখো OL2 এবং OK2, অর্থাৎ এখানে উৎপাদনের পরিমাণ যদি IQ1-এ উৎপাদনের পরিমাণ 10 হয় তাহলে IQ2-তে উৎপাদনের পরিমাণ 20। তাহলে যেখানে উৎপাদনের পরিমাণ 20 সেখানে তো আমরা অবস্থান করা বেশি পছন্দ করব। যেটা নিরপেক্ষ রেখাতে আমরা দেখেছিলাম যে উচ্চতর সম উৎপাদন রেখা নিম্নতর সম উৎপাদন রেখা অপেক্ষা বেশি উৎপাদন বোঝায়, অর্থাৎ IQ2-তে উৎপাদন হবে 20 এবং IQ1-এ উৎপাদন হবে 10। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 3 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুটি সম উৎপাদন রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। দুটি সম উৎপাদন রেখা পরস্পরকে ছেদ করতে পারে না, অর্থাৎ যদি আমরা চিত্র দেখি যে এটা যদি 2টা সম উৎপাদন রেখা হয় তাহলে এই 2টা সম উৎপাদন রেখা, এটা ধরি 1 নম্বর সম উৎপাদন রেখা, 2 নম্বর সম উৎপাদন, এরকম পরস্পরকে ছেদ করতে পারে না। কেন ছেদ করতে পারে না এটা তোমরা ওই নিরপেক্ষ রেখাতে দেখে আসবা। আচ্ছা, 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে সম উৎপাদন রেখা মূলবিন্দুর দিকে উত্তল। মূলবিন্দুর দিকে কি উত্তল।
দেখাই যাচ্ছে এটা আমাদের মূলবিন্দু, সমোৎপাদন রেখা মূলবিন্দুর দিকে আমাদের উত্তল। আচ্ছা, তারপর 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমোৎপাদন রেখায় কোনো অক্ষকে ছেদ করে না। অক্ষকে ছেদ, সমোৎপাদন রেখা আমাদের কোনো অক্ষকে ছেদ করে না। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছি যে এই যে সমোৎপাদন রেখা, এটা যদি এক্স অক্ষ হয় এক্স অক্ষকে ছেদ করে না, আবার সমোৎপাদন রেখা ওয়াই অক্ষকে ছেদ করে না। অর্থাৎ এরা কোনো অক্ষকে ছেদ করে না, এরা ইন্ডিভিজুয়ালি থাকে। নিরপেক্ষ রেখা কোনো অক্ষকে ছেদ করে না, সমউৎপাদন রেখাও কোনো অক্ষকে ছেদ করে না। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমউৎপাদন রেখার ঢাল। সমউৎপাদন রেখার ঢালকে বলা হয় MRTS। ফুল ফর্ম কিন্তু এগুলো পরীক্ষাতে এসে থাকে। আমি এখানে লিখে দিচ্ছি, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, এটা হচ্ছে MRTS এর ফুল ফর্ম। এটা হচ্ছে সমউৎপাদন রেখার ঢাল। সমউৎপাদন রেখার ঢাল। তো সমউৎপাদন রেখার ঢাল কি? যদি আমরা একটু আগেকার চিত্রটার দিকে তাকাই, দেখো সমউৎপাদন রেখা যখন আমরা নিয়েছি, দেখো আমরা 1 একক করে শ্রম বাড়ানোর জন্য, অর্থাৎ প্রথমে 1 ছিল, পরে 2 করেছি, 2 থেকে 3 করেছি, 3 থেকে 4 করেছি, 4 থেকে 5 করেছি। তো 1 একক থেকে শ্রম বাড়ানোর জন্য আমরা এই মূলধনটা কিছু পরিমাণ কমাই দিছি, মূলধনের পরিমাণটা কিছু পরিমাণ কমাই দিছি। যখন আমরা 2 একক অর্থাৎ 1 একক থেকে 2 একক আমরা শ্রম নিলাম, তখন আমরা এখানে 4 একক মূলধন বাদ দিয়েছি, 12 থেকে 8-এ চলে এসেছি। তখন 2 থেকে 3 করলাম, তখন আমরা আবার এখানে 3 একক মূলধন কমাই দিছি। অর্থাৎ 1 একক শ্রম বাড়ানোর জন্য আমরা কিছু পরিমাণ মূলধন ছেড়েছি। এই যে একটা বাড়ানোর জন্য আরেকটা কমানো, এটাই হচ্ছে আমাদের MRTS। তো সংজ্ঞা আকারে যদি আমরা দেখি যে উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদান 1 একক বাড়ানোর জন্য অপর উপাদানটির নিয়োগ যে পরিমাণ হ্রাস করতে হয় তাকে উপাদান দুটির প্রান্তিক, MRTSকে বলা হয় প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, অর্থাৎ MRTS। আমি সংখ্যাটা যদি বিশ্লেষণ করি তাহলে দেখো উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে, দেখো আমরা এখানে বাড়ায় আর কমায় যেটাই করে কিনা, কিন্তু আমাদের উৎপাদনের পরিমাণ 10 10 10 10ই ছিল। তো এখানে বলা হচ্ছে যে উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদান 1 একক বাড়ানোর জন্য, অর্থাৎ আমাদের এখানে শ্রমকে 1 একক বাড়ানোর জন্য মূলধনের 1 একক বাড়ানোর জন্য অপর উপাদানটির নিয়োগ যে পরিমাণ হ্রাস করতে হয় তাকে উপাদান দুটির প্রান্তিক পরিবর্তনের হার বলে। যেটা আমি বললাম যে শ্রমের পরিমাণ 1 একক বাড়ানোর জন্য আমাদের মূলধনের পরিমাণ যতটুকু কমাতে হয়েছে, এটাই আমাদের সমউৎপাদন রেখার ঢাল। তো এই কথাটা এখানে লেখা আছে। এখন কথা হচ্ছে, এটা যদি পরীক্ষাতে এসে থাকে যে সমউৎপাদন রেখার ঢাল এটা বিশ্লেষণ করো, তাহলে তোমরা কীভাবে বিশ্লেষণ করবা? প্রথমে সংজ্ঞা লিখলাম, তারপরে তোমরা একটা ছক দিবা, যে ছকটা আমরা ওখানে লিখেছি, যে প্রথমে থাকবে আমাদের সংমিশ্রণ, তারপরে থাকবে আমাদের শ্রম, তারপরে থাকবে আমাদের হচ্ছে মূলধন, তারপরে উৎপাদনের নিরপেক্ষতা এবং MRTS। দেখো এখানে নতুন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে MRTS LK। তাহলে এখানে আমাদের সংমিশ্রণ, আমি সংক্ষেপে লিখলাম, এটা সংমিশ্রণ, এটা আমাদের শ্রম, এটা আমাদের হচ্ছে মূলধন, এটা হচ্ছে আমাদের উৎপাদন Q0। যদি আমাদের সংমিশ্রণ ABCDE 5টা সংমিশ্রণ আগেকার মতো নেই, দেখো আচ্ছা বরাবর 1 2 3 4 5 12 8 5 3 2, এবং এগুলাতে যেহেতু আমাদের নিরপেক্ষ অবস্থান করি, সবগুলোতে উৎপাদনের পরিমাণ হয় সমান। এইটুকু আমাদের এই চিত্র থেকে সেম।
এইটুকু আমরা যেটুকু বললাম সেটা হচ্ছে সেম। এখন এখানে যেটা আলাদা করে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে এমআরটিএস। এমআরটিএস বোঝানো হচ্ছে যে দেখো প্রথমটাতে ঠিক আছে 1 একক তুমি শ্রম নিয়েছো, 12 একক মূলধন নিয়েছো, কোনো কাহিনী নেই, এখানে একটা হাইফেন চিহ্ন দিলাম। তারপর বি সংমিশ্রণের ক্ষেত্রে দেখো 1 একক তুমি কি করেছো, শ্রম বাড়াই দিছো, তো শ্রম বাড়াই দিছো 1 একক দিলাম, দিয়ে ইস্টু দিলাম, ইস্টু দেওয়ার পর কয় একক, 1 একক শ্রম বাড়ানোর জন্য তোমাকে কয় একক মূলধন কমাইতে হয়েছে, দেখো 8 থেকে 12, তাহলে 8, 9, 10, 11, 12, 4 একক তুমি কি করেছো, এই যে এই মূলধনকে তুমি কমাই দিছো হচ্ছে 4 একক, সেই 4 একক এখানে লিখলাম। তারপরে আবার দেখো তুমি 1 একক কি বাড়াই দিছো, শ্রম বাড়াই দিছো, 2 থেকে 3 করেছো, 1 একক বাড়াই দিছো, ইস্টু দিলাম। 1 একক শ্রম বাড়ানোর জন্য তুমি কয় একক মূলধন করেছো, দেখো 1 একক বাড়ানোর জন্য তুমি 8 থেকে 5 চলে এসেছো, অর্থাৎ 3 একক তুমি কমাই দিছো। তারপরে কি করেছো, আবার 1 একক বাড়ায় দেওয়ার জন্য তোমাকে এখানে 2 একক কমানো লেগেছে। তারপরে এখানে আবার 1 একক বাড়ানোর জন্য তুমি এখানে 1 একক কমাই দিছো। তার মানে এই যে হারটা 1:4, 1:3, 1:2, 1:1, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে 1:3 দ্বারা তুমি কি বোঝাচ্ছ, যে 1 একক শ্রম তোমাকে বাড়ানোর জন্য 3 একক তোমাকে মূলধন ছাড়তে হয়েছে। এই যে পরিমাণটা, এটাই হচ্ছে তোমাদের এমআরটিএস। আমি বোঝাতে নিশ্চয়ই সক্ষম হয়েছি, এবং এটা লিখে তোমরা ওই যে চিত্রটা আমি এখানে দেখাইছি এই চিত্রটা দিয়ে দিবা। এটাই হচ্ছে তোমাদের কি বললাম আমি, সমউৎপাদন রেখার হচ্ছে ঢাল। এরপরে আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে যে সমউৎপাদন রেখা এবং নিরপেক্ষ রেখা, এই দুইটা রেখার মধ্যে পার্থক্য বা মিল অমিল এটা দেখো। এটা পরীক্ষাতে প্রায় এসে থাকে, কারণ দুটো অনেকটা সেম, বলে যে মিল অমিল দেখাও অথবা পার্থক্য দেখাও। তাহলে সমউৎপাদন এবং নিরপেক্ষ রেখার প্রথম পার্থক্য যদি 1 নম্বরে আমরা বলতে চাই, দেখো তাহলে আমরা কি বলতে পারি, যে 1 নম্বরে যে সমউৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী, কোনো কাহিনী নেই, এই যে আমাদের সমউৎপাদন রেখা, এই যে আমাদের সমউৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী, তাহলে 1 নম্বর কথা হচ্ছে সমউৎপাদন রেখার কথা হচ্ছে সমউৎপাদন রেখা নিম্নগামী, ঠিক আছে। এখন এই যে নিরপেক্ষ রেখা রয়েছে, নিরপেক্ষ রেখা কিন্তু আমাদের এরকম সেম চিত্র, তাই নিরপেক্ষ রেখা আমাদের ডান দিকে নিম্নগামী, এটা কোনো কাহিনী নাই, এটা হচ্ছে মিল দেখাচ্ছে। তারপর 2 নম্বর যেটা মিল আমরা দেখাতে পারি সেটা হচ্ছে সম উৎপাদন রেখা সমপরাবৃত্তাকার, অর্থাৎ এই যে এরকম যে তোমরা দেখতেছো এটাকে বলা হয় হচ্ছে সমপরাবৃত্তাকার, এইরকম চিত্রকে বলা হয় যে সমপরাবৃত্তাকার। তো এটা হচ্ছে সমপরাবৃত্তাকার, অর্থাৎ সম উৎপাদন রেখার সমপরাবৃত্তাকার এবং নিরপেক্ষ রেখা হচ্ছে আমাদের সমপরাবৃত্তাকার। তারপর 3 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি যে সম উৎপাদন রেখা ভূমি এবং লম্ব কোনো অক্ষকে ছেদ করে না। আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি যে সম উৎপাদন রেখা কোনো অক্ষকে ছেদ করে না, এবং নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যের মধ্যেও দেখেছি কোনো অক্ষকে আমাদের এই যে রেখাগুলোকে ছেদ করে না, অর্থাৎ এরকম থাকলে কখনো এরকম এক্স অক্ষের সাথেও লেগে যাবে না, ওয়াই অক্ষের সাথেও লেগে যাবে না। তো এটা হচ্ছে আমাদের মিল বলতে পারি। এখন অমিলের ক্ষেত্রে যদি আমরা মেইন যে অমিলগুলো রয়েছে সেটা হচ্ছে যে 1 নম্বর অমিল যেটা হচ্ছে সমউৎপাদন রেখার ঢাল হচ্ছে এমআরটিএস, যেটা হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, যেটা আমরা দেখলাম। কিন্তু নিরপেক্ষ রেখার ঢাল হচ্ছে এমআরটিএস এর ফুল ফর্ম যেটা বাংলাতে যদি আমি বলি সেটা হচ্ছে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, এবং এমআরএস এটার ফুল ফর্ম হচ্ছে প্রান্তিক পরিবর্তনের হার। তার মানে এখানে একটা বৈসাদৃশ্য সৃষ্টি হলো। আচ্ছা, তারপরে হচ্ছে সমউৎপাদন, তারপর তোমরা এই দুইটার ফুল ফর্ম দিবা যে এমআরএস এর ফুল ফর্ম কি, এমআরটিএস এর ফুল ফর্ম কি, এবং আর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা তোমরা বইয়ে দেখে নিলে বুঝতে পারবা। সমউৎপাদন রেখা কি, সমউৎপাদন রেখার বৈশিষ্ট্য, সমউৎপাদন রেখা চিত্র কেমন, সূচি কেমন, ঢাল কেমন, তারপরে হচ্ছে ঢালের ফুল ফর্ম, তারপরে যেটা শিখলাম সমউৎপাদন রেখা নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য। নেক্সট আমরা যে লেকচার আলোচনা করবো সেটা হচ্ছে বাজেট সমীকরণ বা সমখরচ রেখা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক, কমেন্ট, শেয়ার।